দাঁড়ান, কোথায় যাইতেছেন? কোথায় যেতেছি মানে? আপনি কে? আমি কে? আমি দারোয়ান। দারোয়ান মানে? দারোয়ান কুদ্দুস কই? আপনি কে? ও, কুদ্দুস আমার বাবা, উনি অসুস্থ তো এই কারণে আমি দাঁড়াইছি। ও আপনি আচ্ছা, কে? এই বাড়ি আমার, বাড়ির মালিক আমি। ও, গেট খুলো। আপনি বাড়ি মালিক, দাঁড়ান, আপনি তো ভিতরে যাইতে পারবেন না। কেন? ইনি কে? বুঝলাম ইনি না। কে মানে? তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? ইনি কে? বাড়ির মালিক হচ্ছেন আপনি, কিন্তু ইনি কে? ইনিরে তো আমি চিনি না। এই, তোমার সমস্যা কি? সরো তো। হ্যাঁ, তোমার সমস্যা কি? আমি যতটুকু জানি আপনার স্বামী প্রবাস থাকে, তাহলে এই লোককে, এই লোকলে আপনি ভিতরে যাইতে পারবেন না। কি হইছে? এই লোকলে আপনি ভিতরে যাইতে পারবেন না, বুঝেন নাই? দারোয়ানের বাচ্চা, যত বড় মুখ না কত বড় কথা। আমার বাসায় আমি কাকে নিয়ে যাব না যাব তোর কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, তোর কথা আমি নিয়ে যাব? আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, সিকিউরিটি বাচ্চা, তুই সাহসে কি দেখো স্যার? এই বেটা, এই বেটা, পড়াশোনা নষ্ট। আমি এই ম্যাডামের হাজবেন্ড থাকে প্রবাস, আমি তো সব জানি, আমি খবর লইছি। আর উনি তো ওনার হাজবেন্ডে ঠকাইতাছেই, আর তুই তো আয়া নষ্ট। আমি কথা লজ্জা করে না? স্বামী প্রবাস কষ্ট করে মরে, টাকা পয়সা পাঠায়, আর দেশে বইয়া নোংরামি করে, নষ্টমি করে। কত লোকের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা! তোর চাকরি আজকে থেকেই নোট। তোর বাপের বইলা দিচ্ছি যে তোর বাপের চাকরি নাই। গেট খোল। আমার চাকরি নোট, আমার চাকরি নোট। এই, আমার চাকরি নোট করবি রে তুই? হ্যাঁ, তুই এই বাড়িতে থাকলে তো আজকের পর থেকে তুই আমার চাকরি নোট করবি। হ্যাঁ, তুই আমার চাকরি নোট করবি? তোর এত বড় সাহস! হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোথায় যেতেছেন? ভিতরে যাবো, গেট খোলো। ভিতরে যাবেন মানে? হ্যাঁ, বাসার ভিতরে যাবো, গেটটা খোলো। আমি পাগল নাকি? আপনি চিনি না জানি না, আপনি বলছেন গেট খুলতে, গেট খুলে দিয়ে বাসা চলে যাবেন? আপনি কে? কার তুমি কাছে আমাকে যাচ্ছেন? চিনো না। আপনি আমি কিভাবে চিনবো? চিনে দিয়ে তো আমি ঢুকতে দিতেছি না। আপনি কে? আমি প্রবাস থেকে আইছি। প্রবাস থেকে আইছেন? তাই এই বাসা কি? তুমি আমার বাসায় দারোয়ানের চাকরি করে তুমি আমাকেই চিনো না, বলতেছো আমি কে, আমি কোথায় যাব, কার কাছে যাব? কতদিন ধরে চাকরি করো? স্যার এটা কেমন কথা বললেন? আমি 3টা বছর দেখেন চাকরি করতেছি, আপনি তো কোনোদিন আমি দেখি নাই। প্রতি মাসে মাসে আমার থেকে বেতন নিতেছো, আমার বেতনের টাকাতে তোমার ফ্যামিলি চালাইতেছো, তুমি চলতেছো, অথচ তুমি আমাকেই চিনো না। স্যার বেশি পেশা করেন না তো, আপনি চিনি না, ভিতরে ঢোকা যাবে না, আপনি যান। তোমার সাহস কি তুমি অতিরিক্ত করছো? তুমি কিন্তু বেদবি করতেছো। আমি 5টা বছর পর প্রবাস থেকে আইছি, আর আপনি এখন আমার বাড়িতে আমাকে ঢুকতে দিবেন না? স্যার আপনি 5 বছর পর আসেন, 10 বছর পর আসেন, দেখার দরকার নাই। আমি এখানে 3টা বছর চাকরি করতেছি, আপনি আমি কোনোদিন দেখি নাই, তা আপনি কীভাবে ঢুকতে দিই? আপনি যদি আমি ঢুকতে দিই আমার চাকরি থাকবো না তো। আপনি আমার দেখবেন কিভাবে? আমি তো প্রবাস ছিলাম বলতেছি নাকি? হ্যাঁ, প্রবাস থেকে আইছি। গেট খোলেন তো, ফাইজলামি করেন না, গেট খোলেন। ফাজলামি আমি করতেছি না স্যার, ফাজলামি আপনি করতেছেন। আপনিও করতেছেন, আপনি আইসেই বলতেছেন গেট খুলতে। জানতো আপনি এতক্ষণ যা করছেন ঠিক আছে, কিন্তু এখন যেটা করতেছেন এটা কিন্তু অতিরিক্ত করতেছেন। আপনি কিন্তু সামান্য আমার বাড়ির দারোয়ান, আর আপনি আমাকে গেটের সামনে দাঁড়া করে রাখছেন। আপনি বুঝতে পারছেন কি করতেছেন? স্যার ম্যাডাম আসার সময় গেছে, সে এসে দেখে আপনাদের গল্প করতেছি, আমার চাকরি থাকবে না, আপনি জানতো? আমি কোথায় যাব? আর ম্যাডাম কোথায় গেছে বললেন? ম্যাডাম বাইরে গেছে, এখন আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আসুক, সমস্যা কি? আরে ম্যাডামের সাথে স্যার আসবে। কি? ম্যাডামের সাথে স্যার আসবে? হ্যাঁ, স্যার তো আমি, এখানে দাঁড়া। হেললে তো কইতেছে আপনার কোথাও ভুল হইতেছে, আমার ভুল হইতেছে না। আমার ভুল হইতেছে? আমি 3টা বছর ধরে দেখতেছি বাড়ি আমার, ঘর আমার, স্ত্রী আমার, ভুল আমার হইতেছে। হ্যাঁ, ম্যাডামের সাথে যে যিনি আনে উনি কে? যে আসে ম্যাডামের সাথে উনি কে? কে আসে? কি বলতেছেন আপনি? স্যারে আসে, আর একজন না তো। আরে বাবারে, আমি থাকি প্রবাস, তো স্যারে কিভাবে ম্যাডামের সাথে আসবো? এটা তো আমি উনি লাভ নাই, আপনি কই থাকেন না থাকেন, আমি ম্যাডামের সাথে যাকে দেখি এটাই আমি বলছি। আপনি জানতো ভাই, আসার সময় গেছে, আসবো এখন, চাকরি নিয়ে আসবো। আপনি ভাইলামি করেন, আপনি গেট খোলেন বলছি, আর নাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না। চাকরি তো আমার খাইবেনি, যে শুরু করছে না এখন, আর চাকরি এমনি থাকবো না। দেখেন ভাবতে বাজে বাদ দেন, আপনি যে আমার স্যার, কি প্রমাণ আছে? কোন প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? প্রমাণ চান আপনি? এই দেখেন, আপনার ম্যাডামের আর আমার বিয়ের ছবি দেখছেন? এবার তো ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ম্যাডাম তো আপনি। আসসালামু আলাইকুম স্যার। আপনি যে ম্যাডামের হাজব্যান্ড হন, তাহলে যে ম্যাডামের সাথে প্রতিদিন আসা যাওয়া করে, এরা কারা? কি কি বললা? প্রতিদিন আসা যাওয়া করে মানে কাটা আসা যাওয়া করে? হ্যাঁ, এই যে ম্যাডাম যখন বাইরে যায়, বাইরে থেকে 2-3 জন নিয়ে আসে। আর ম্যাডাম যেদিন বাসা থাকে 5-6 জন করে আসে, সকালে আসে, সারাদিন সারা রাত থাকে, সকালে আবার চলে যায়। কি বলো তুমি? তোমার মাথা ঠিক আছে? তুমি তোমার ম্যাডামের নামে উল্টা উল্টা কথা বলতো, আমার স্ত্রীর চরিত্র নিয়ে তুমি কথা বলতেছো। হ্যাঁ না স্যার, বিশ্বাস করেন আমি একটু মিথ্যা কথা বলতেছি না, যা বলতে সব সত্য। কারণ আমি 3টা বছর ধরে চাকরি করতেছি, এখানে দেখতেছি তো আমি।
আমার স্ত্রীর কাছে মানুষ আসে, ছেলেরা আসে। হ্যাঁ স্যার, সত্যি এখনই কথা, আসবো। সত্যি কথা। হ্যাঁ এখনই আসার সময় হয়ে গেছে গা, দাঁড়ান। হ্যাঁ এই যে টাইম হয়ে গেছে গা, আর 10 মিনিটের ভিতরে আসবে। ঠিক আছে, একটা কাজ করো, তোমার এই পোশাক আশাক খুলে ফেলো। স্যার এটা কি কোন? আপনার সাথে প্রথম খারাপ ব্যবহার করছে, আপনি চিনি নাই, কিন্তু পরে তো চেনার পর আমি সালাম দিছি, সব সত্য কথা কয়ে দিলাম, তাই বলে কি আমার চাকরিতে বাড়ি করে দিবেন আপনি? শোনো, তোমার আচার ব্যবহার দেখে আমি প্রথম একটু রাগ হয়েছিলাম, পরে দেখলাম যে না ঠিক আছে, কারণ তুমি ডিউটি ঠিক মতো পালন করতেছো, অপরিচিত মানুষের ভিতরে ঢুকতে দিতে চাইতেছো না, এদিক দিয়ে তুমি ঠিক আছো। শোনো, তোমার চাকরি যাইবো না, তোমার চাকরি থাকবো। আপাতত তুমি তোমার পোশাকটা খুলে আমার কাছে দিয়ে তুমি বাসায় চলে যাও, কালকে ডিউটিতে আইসো তুমি, আজকে তোমার ডিউটি করা লাগবে না, যাও। স্যার পোশাক খুলমুখী লিখে সেটা তুমি বুঝবা না, যেটা বলছি সেটা করো, তুমি ভিতরে যাও, পোশাকটা খুলে আমার কাছে দিয়ে যাও। স্যার ওর চাকরি থাকবো তো? চাকরি থাকবো, যাও, আমি আসি, তোমার চাকরি থাকবো, যাও তুমি ভিতরে যাও। আমি কিন্তু গরিব মানুষ স্যার, এই চাকরি করে চলি। তোমার যেটা বলছি তুমি সেটা করো। তাহলে কি আমার স্ত্রী আমার অগোচরে এসব করে বেড়াইতেছে? আমি থাকি প্রবাসে, প্রবাস থেকে কত কষ্ট করে টাকা পয়সা পাঠাইয়া বাড়ি করলাম, আর আমার স্ত্রী কিনা সেই বাড়িতে পর বয়ফ্রেন্ড নিয়া, পর পুরুষ নিয়া ফুর্তি করে। সি 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 সি, এটা আমি কি শুনলাম? স্যার এই যে ক্যাব, এই যে শার্ট, এই যে বেলটা, স্যার আমার চাকরি থাকবো তো স্যার? হ্যাঁ, তুমি কালকে সকালে জয়েন করো। স্যার এই যে লাঠিটাই তো। স্যার তাহলে আমি যাই গা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। শোনো, গামছাটা দিয়ে যাও, কালকে নিয়ে যাও। গামছাও দিয়ে যেতে হবে? গামছাটা লাগবে, যাও তুমি। স্যার আমার চাকরিটা রাখেন। যাও, তোমার চাকরি যাইবো না, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আসছি না, একবার 3 দিন পরে যাবো। হ্যাঁ ঠিক আছে। দাঁড়ান, কোথায় যাইতেছেন? কোথায় যেতেছি মানে? আপনি কে? আমি কে? আমি দারোয়ান। দারুণ মানে? দারুণ কুদ্দুস কই? আপনি কে? ও, কুদ্দুস আমার বাবা, উনি অসুস্থ তো, এই কারণে আমি দাঁড়াইছি। আপনি কে? এই বাড়ি আমার, বাড়ির মালিক আমি। ও, আপনি বাড়ি বলে দাঁড়ান, আপনি তো ভিতরে যাইতে পারবেন না। কেন? ইনি কে? বুঝলাম ইনি না। কে মানে? তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? ইনি কে? বাড়ির মালিক হচ্ছেন আপনি, কিন্তু ইনি কে? ইনিরে তো আমি চিনি না। এই তোমার সমস্যা কি? সরো তো। হ্যাঁ তোমার সমস্যা কি? আমি যতটুকু জানি আপনার স্বামী প্রবাস থাকে, তাহলে এই লোককে, এই লোকলে আপনি ভিতরে যাইতে পারবেন না। কি হইছে? এই লোকলে আপনি ভিতরে যাইতে পারবেন না, বুঝেন নাই? আরে ভাই লাগে। ধরনের বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। আমার বাসায় আমি কাকে নিয়ে যাব না যাব তোর কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ তোর কথা আমি নিয়ে যাব? আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, সিকিউরিটির বাচ্চা, তুই সাহসে কি দেখো? স্যার তুই বারবার তোর সামনে লাইট দিয়া করতে, তোর সাহস দিকে তাই বাঁচি না। এই বেটা, এই বেটা, পড়াশোনা নষ্ট। আমি এই ম্যাডামের হাজব্যান্ড থাকে প্রবাস, আমি তো সব জানি, আমি খবর লইছি। আর উনি তো ওনার হাজব্যান্ডে ঠকাইতাছেই, আর তুই তো আয়া নষ্ট আমি কথা আবার আমার গায়ে হাত দাস বেটা, লাঠি দা বাইরে করে এই ছোট লোকের বাচ্চা, মুখ সামলায় কথা বলা। আপনি মুখ সামলে কথা বলবেন, আমি মুখ সামলাইলে কিন্তু আমি লাঠি সামলাইতে পারবো না, বলে দিলাম। বাপরে ডাক যা। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মুখে মুখে তর্ক করস? আপনার স্বামী থাকে প্রবাস, প্রবাসতে টাকা পয়সা পাঠাই এই বাড়ি করছে, আর আপনার স্বামী আপনারা কত বিশ্বাস করে, আর আপনি আপনার স্বামীরা দিনের পর দিন ঠকাইতেছেন। এরকম পর পুরুষ নিয়ে বাসায় নিয়ে নোংরামি করেন, দৈনিক 3 না 4টা করে নিয়ে আসেন, রাত কাটান। হ্যাঁ, তোর বাপের কি? হ্যাঁ, আর তোর এই সমস্ত কথা কে বলছে? কে বলছে? তুই কেমনে জানোস? হ্যাঁ, আমি কেমনে জানি? এটা কি দেখছেন? ডান্ডা। লজ্জা করে না? স্বামী প্রবাস কষ্ট করে মরে, টাকা পয়সা পাঠায়, আর দেশে বইয়া নোংরামি করেন, নষ্টমি করেন। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা। তোর চাকরি আজকে থেকেই নোট। তোর বাপের বইলা দিচ্ছি যে তোর বাপের চাকরি নাই, গেট খোল। আমার চাকরি নোট, আমার চাকরি নোট। এই আমার চাকরি নোট করবি রে তুই? হ্যাঁ, তুই এই বাড়িতে থাকলে তো আজকের পর থেকে তুই আমার চাকরি নোট করবি। হ্যাঁ, তুই আমার চাকরি নোট করবি? তোর এত বড় সাহস? হ্যাঁ, কিরে তুই আমার চাকরি নোট করবি? হ্যাঁ, দেখ আমার চিনস, চিনস আমারে? হ্যাঁ, প্রবাস দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে খাইটা মরতাছি, মাথার গাম পায়ে ফেলা, টাকা পাঠাইতাছি, সেই টাকা দিয়ে বাড়ি কইরা, গাড়ি কইরা, হ্যাঁ, আর রাত কাটা স্ফূর্তি করস পর পুরুষ নিয়া। কিরে, আরে ও আমার ফ্রেন্ড। তোর ফ্রেন্ড? তোর ফ্রেন্ড? হ্যাঁ, তোরা কতটা বিশ্বাস করতাম, তোরে কত ভালোবাসতাম, আর তুই এগুলা কইরা বেড়াস। হ্যাঁ, কিরে, আমার বাড়ির দারোয়ান, আমার বাড়ির সিকিউরিটি গার্ড আমার চিনে না, আমি কে? আমার বাসা ঢুকতে দেয় না। হ্যাঁ, বেতন খায় আমার, আর আমার চিনে না। তুমি কখন আসছো?
আমি আমি আজকে আইছি, 1 ঘন্টা আগে আইছি। আইসা যখন আমার বাড়িতে আমি ঢুকতেছি, আমার বাড়ির দারোয়ান আমার ঢুকতে দেয় না, আমারে চিনে না। হ্যাঁ, তাই দারোয়ান যখন তোর এই কথা আমাকে বললো, তাই আমি দারোয়ানের পোশাক পিনে এখানে বসে রয়েছি তোর হাতে হাতে ধরার জন্য। তুমি আসছো, আমার একটা ফোন দিব না তুমি? তোরা ফোন দিবো, তোরা ফোন দিয়ে আসলে তো তুই এই যে তোর নাকর নিয়ে বাসায় ঢুকতি না, আগে তো রেডি হয়ে বয়ে থাকতি। হ্যাঁ, আমি তো আসছিলাম তোর একটা সারপ্রাইজ দিতে, নিজেই তো সারপ্রাইজ হয়ে গেলাম। কীভাবে করলি কাজগুলা কিরে? হ্যাঁ, লজ্জা করলো না তোর? তুই ভাবলি না যে তোর স্বামী প্রবাস খাইতে মত আছে? আমার তো স্বামী আছে, স্বামীর হক এইভাবে নষ্ট করতেছিস। আরে সামনে একটা দারোয়ান কি না কি বলছ, তুমি এগুলো বিশ্বাস করো না? আমি তো দেখলাম এই যে এটা তো আমার ফ্রেন্ড। এই যে বলতে বলতে আসলি যে আজকে সারা রাত থাকবি, 3 দিন থাকবি, অনেক রোমান্স করবি, অনেক মজা করবি। হ্যাঁ, আর কি শুনছেন ভাই? আমি তোর ফ্রেন্ড। আর একটা কথা বলবি না, লাঠি দেখছস? আর একটা কথা বলবি না। কিরে, কিভাবে এই কাজগুলো করলি? হ্যাঁ, আমার বাড়ি থাকা আমার টাকা দেওয়া আরামায়াস কইরা আর ফুর্তি করস, বয়ফ্রেন্ড আইন না। হ্যাঁ, কই গেছিলি? আবাসিক হোটেলে? কি বললো এইসব? ও, আবাসিক হোটেল তো আমার বাড়িরই বানায় ফেলাইছস তুই। প্রতিদিন নিত্য নতুন নাগর নিয়ে আইতেছস, প্রতিদিন নিত্য নতুন নাগর নিয়ে আইতেছস। হ্যাঁ, কিরে, আমি বিদেশ কষ্ট করে খাটতে খাটতে আমার অবস্থা কি হয়েছে, আর তুই তো এখানে। আমি প্রবাস মরে যাচ্ছি, টাকা কামাইতে জায়গা, শরীরের অবস্থা কি হয়েছে এটা তোর চিন্তা নাই। তুই আসস তোর নিজের নিয়া। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমার বোঝা হয়ে গেছে গা। আমি প্রবাস খাইটা মরি, আমার বউ দেশে পরকিয়া করে, নষ্টামি করে, আমার বোঝা হয়ে গেছে গা। এখন এই মুহূর্তে আমার বাসাতে বেরো। কি বললো এইগুলো তুমি? কি বলি বোঝস না? বাংলা বলতাছি, ইংলিশে তো বলতাছি না। কেউ জানার আগে এখন এই মুহূর্তে আমার বাসাতে বেরো। দেখো আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কিসের ভুল? এটা ভুল? ও আমার ফ্রেন্ড। স্বামী প্রবাস থাকতে পরপুরুষের সাথে নষ্টামি করস, স্বামীর বাড়ির ভিতরে পরপুরুষ না ঘুমাস, এটা ভুল। হ্যাঁ, দিনের পর দিন স্বামীরে ঠকাইতে হচ্ছে, এটা ভুল। হ্যাঁ, কিরে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তোর তো এখন কিছু নাই। তোরে মাপ করে আর রাইটটা কি করবো? প্রতিদিন যদি 3টা-4টা করে ছেলে নিয়ে আসস, আর প্রতিদিন যদি 3টা-4টা ছেলের সাথে রাইট কাটাস, তাহলে আর কিছু আছে? হ্যাঁ, আমি আর খালি ঠোঙ্গা নিয়ে কি করবো? বেরো আমার বাসা থেকে। কি কথা কানে জানা? হ্যাঁ, বেরো। তোর এই মুখটা যাতে আর কোনোদিন না দেখি, শয়তানের বাচ্চা। আমি প্রবাস কষ্ট করে খাইটা মরি, প্রবাস থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাই বাড়ি করলাম। হ্যাঁ, আর আমার স্ত্রী আমার বাড়িতে পরপুরুষরা নোংরামি করে, নষ্টামি করে, বাড়ির সিকিউরিটি গার্ড আমার চিনে না। বাহ, আমার বাড়িতে আমার সিকিউরিটি গার্ড আমার চিনে না।